সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর এটি সুন্দরবনের নিকটবর্তী এলাকা। এখানে রয়েছে জেলে পল্লী। এই পল্লীতে বেশিরভাগ লোক হিন্দু সম্প্রদায়। তারা সুন্দরবনে যেয়ে কাঁকড়া এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই এলাকায় রয়েছে সংসঙ্গ মন্দির। এটি একটি প্রাচীনতম মন্দির। 1957 সালে হরিনগর মুন্সিগঞ্জে এই মন্দিরটি স্থাপিত হয়। আমাদের এই মন্দিরটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাবনা জেলা হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার অনুসরণ আমরা হচ্ছে ভক্ত, তাই ঠাকুরকে মাথায় নিয়ে এই 2 দিনের ভিতরে আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলছি এবং ঠাকুরের বিভিন্ন গ্রন্থ বই সেগুলো আমরা অনুধাবন করছি। সকাল 6:40 আর বিকাল 5:20 এই প্রার্থনা, ভোরের প্রার্থনা, কীর্তন, ভোরে কীর্তন দিয়ে তারপর প্রভাতী কীর্তন দিয়ে তারপর প্রার্থনা আমাদের করতে হয়। এই মন্দিরের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, প্রাক প্রাথমিক শিক্ষা। এই ছবিগুলো সবাই তোমাদের পরিচিত? ছবি বাংলাদেশের পাখির ছবি। এই পাখিগুলোর নাম পরপর সবাই বলে দাও। বাচ্চারা এরা সবাই অল্প বয়সে ধর্মীয় জ্ঞান সম্পর্কে কিছুটা অনেক কিছু শেখে কিংবা আমরা শেখানোর চেষ্টা করি। প্রাথমিক শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষা অবশ্যই এদের প্রয়োজন এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে ভবিষ্যতে একটা বাচ্চার ভবিষ্যৎ সুন্দর কিংবা তারা সুনাগরিক এবং দেশের একজন সুসন্তান হিসাবে প্রতিষ্ঠিত হবে এই আশাও করি। এই ভিত্তিতে মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম, এই কার্যক্রম প্রায় আপনার 2003 সাল থেকে চলছে। 4 থেকে 6 বছরের শিশুদের এখানে ধর্মীয় শিক্ষা দেয়া হয়। শ্রী ভগবান বললেন সর্বদা মনকে আমার চিন্তা নিযুক্ত করো, আমাতে ভক্তিমান হও, আমাকে পূজা করো, এরূপে শরণাগত হয়ে মনকে সমাহিত করতে পারলে আমাকেই প্রাপ্ত হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখানে শিশুরা যাতে সুনাগরিক হতে পারে সেজন্য তাদের ধর্মীয় জ্ঞান, প্রাথমিক শিক্ষা দেয়া হয়। এখানে ছোট ছোট শিশুরা ছড়া পাঠ করে। ওই পারেতে ছেলে বেয়ে রাইতে লেবেছে, 2 ধারে 2 কাল্লা ফেটে উঠেছে, কেটে 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 দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে বেড়েছে, বড্ড লেগেছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কারা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পার অমনি ধরে গাপুর গুপুর সার। কালী মহাকালী, কালীকে পাপড়ি সর্ব পাপড়ে জয় নেই নমস্তে।
এখানকার বেশিরভাগ ছেলেমেয়েরা জেলেপল্লী থেকে আসে। শিশুদের ছোটবেলা থেকে আমাদের গীতা, বাইবেল, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহজে লিখিত সত্য অনুসরণ এগুলো পড়ানো হয় ছোট থেকে। এগুলো ছোট থেকে পড়ালে কী হয়, ওদের ছোটবেলা ধরে রাখতে পারে এইসব বাণীগুলো, ঠাকুরের যে বাণী, মানুষ এখন টাকা পাওয়ার যত পারে মানুষ দেয়, এরা ছোট্ট ছোট্ট বাণীগুলো ওরা স্মৃতিশক্তিতে ধরে রাখতে পারে। সেই জন্যই তো ওদের এইগুলো শেখানো হয়। গীতা শ্লোক একটা শেখানো হয়, বাইবেলতে একটা শেখানো হয়। এইভাবে ছোটবেলা থেকে আমরা শিক্ষা দিয়ে থাকি। শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পূর্বে প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে এলাকাবাসী অভিমত ব্যক্ত করে।